একজন বিচারকের কাছে একজন মহিলা এলো এবং বলল, আমার স্বামী আমার কাছ থেকে টাকা নেয় এবং তার বন্ধুদের আমার সাথে জোরপূর্বক জিনা করতে দেয়। তখন বিচারক নির্দেশ দিল যে এই মহিলার কাপড় খুলে তাকে গরম পানিতে বসানো হোক। কিছুক্ষণ পর তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন তাকে 100টি বেত্রাঘাত করতে, কারণ যখন সে বিচারকের কাছে অভিযোগ নিয়ে এলো তখন শুধু আদালতে উপস্থিত লোকজনই নয়, এমনকি বিচারক নিজেও বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। এটি এমন একটি বিষয় ছিল যে সম্পূর্ণ সত্য না জেনে এর ওপর রায় দেওয়া সম্ভব ছিল না। আমাদের গল্প শুরু হয় যখন আদালতের অধিবেশন চলছিল। হঠাৎ একজন মহিলা চিৎকার করতে করতে এবং কাঁদতে কাঁদতে আদালতের হল রুমে প্রবেশ করল। তার অবস্থা ছিল করুণ। সে বিচারকের কাছে এগিয়ে গেল এবং বলল, হে আমার প্রভু বিচারক, আমার জন্য ন্যায় বিচার করুন, নইলে এই সমগ্র অঞ্চলের ওপর আল্লাহর আযাব নেমে আসবে। বিচারক তাকে ইশারায় পাশে বসতে বললেন, যতক্ষণ না তিনি যে মামলাটি দেখছিলেন তা শেষ করেন। মামলাটি শেষ হলে তিনি তাকে ডাকলেন। মহিলা তার সামনে বসল এবং হৃদয় বিদারকভাবে কাঁদতে শুরু করল। সে বলল, হে আমার প্রভু বিচারক, আমার ওপর যে অত্যাচার হয়েছে তা কল্পনারও অতীত। আমাকে কোনো অপরিচিত ব্যক্তি অত্যাচার করেনি, বরং আমার নিজের স্বামী আমার জীবন ধ্বংস করেছে। এটি শুনে বিচারক বললেন, আদালতের সময় খুবই মূল্যবান, তাই সংক্ষেপে বলো তোমার সাথে ঠিক কি ঘটেছে। মহিলা আদালতে উপস্থিত লোকজনের দিকে তাকালো, যার মধ্যে বিচারকের উপদেষ্টাও ছিলেন। তারপর নিচু গলায় বলল, আমার মর্যাদা ধ্বংস করা হয়েছে। 4 জন পুরুষ একত্রিত হয়ে আমার জীবন নষ্ট করেছে। আমার বিরুদ্ধে জিনার অপরাধ সংঘটিত হয়েছে, যা সবচেয়ে জঘন্য পাপ। এটি শুনে বিচারকের মুখ রাগে লাল হয়ে গেল, কারণ এটি কোনো সাধারণ বিষয় ছিল না। বিচারক উচ্চস্বরে চিৎকার করে বললেন, বলো কে তোমার সাথেই নোংরা কাজ করেছে। হঠাৎ মহিলা চিৎকার করে বলল, এটা আমার স্বামী নিজেই। আমার স্বামীই আমার জীবন ধ্বংস করেছে। তারপর সে কাঁদতে শুরু করল। আদালতে উপস্থিত সকলে হতবাক হয়ে গিয়েছিল। কিভাবে একজন মহিলা জিনার শিকার হতে পারে আর অপরাধী তার নিজের স্বামী হয়? স্বামী তো স্ত্রীর রক্ষক হওয়ার কথা। বিচারক কঠোরভাবে বললেন, এখন কান্নার প্রয়োজন নেই। যেহেতু তুমি আমাদের আদালতে এসেছ, তুমি ন্যায় বিচার পাবে। আমাদের সবকিছু বিস্তারিত বলো। মহিলা তার গল্প বলতে শুরু করল। আমার নাম খাদিজা। আমি বিয়ের পর অন্য একটি অঞ্চল থেকে এসেছি। যখন আমি আমার স্বামীর বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম সে আমার সাথে সবকিছু নিয়ে মিথ্যা বলেছে। তার কাছে কোনো টাকা ছিল না, সে কোনো বড় ব্যবসা করত না যেমনটা সে আমাকে বলেছিল, বরং তার একটি ছোট কারখানা ছিল যা লোকসানের মধ্যে ছিল। আমি যখন আমার স্বামীর এই দুর্দশা দেখলাম তখন মনে করলাম তার সাথে থাকা আমার পক্ষে কঠিন। তাই আমি আমার বাবার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সে আমার পায়ে পড়ে গেল এবং আমাকে থাকার জন্য অনুরোধ করল। সে প্রতিশ্রুতি দিল যে শীঘ্রই সবকিছু ঠিক করে ফেলবে। কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে সে টাকা উপার্জনের জন্য কী পদ্ধতি ব্যবহার করবে। পরের রাতে আমার স্বামী বাড়ি ফিরল, কিন্তু সে একা ছিল না। তার সাথে তার একজন বন্ধু ছিল। সে আমাকে খাবার তৈরি করতে বলল। খাবার তৈরি করার পর সে এবং তার বন্ধু খেল। তারপর আমার স্বামী আমাকে একটি ভারতীয় মিষ্টি দিল। আমি বাইরে গেলাম আর সেখানে দেখলাম আমার স্বামী বসে কিছু দিনার গুনছে। আমাকে দেখেই সে তাড়াতাড়ি সেগুলো লুকিয়ে ফেলল। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হচ্ছে। তখন সে নির্লজ্জভাবে স্বীকার করল যে সে আমাকে তার বন্ধুর কাছে 1 রাতের জন্য বিক্রি করেছে কিছু দিনারের বিনিময়ে। এটি শুনে আমি তার সাথে ঝগড়া করলাম, চিৎকার করলাম এবং তার বাড়ি ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সে আমাকে হুমকি দিয়ে বলল যে সে আমাকে সবার সামনে বেশরম করে দেবে। সে বলল, যখন লোকজন জানবে আমি 1 রাত অন্য পুরুষের সাথে কাটিয়েছি তখন আমার পরিবারও আমাকে গ্রহণ করবে না। আমি তার হুমকির ভয় চুপ করে গেলাম। আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু পরের দিন সে আবার বাড়ি ফিরল, এবার অন্য একজন বন্ধুকে নিয়ে। আবার আমার সাথে একই ঘটনা ঘটল। তারপর এটি একটি অভ্যাসে পরিণত হলো। যখনই আমার স্বামীর টাকার প্রয়োজন হতো সে তার একজন বন্ধুকে নিয়ে আসতো যে আমাকে কিছু দিনারের বিনিময়ে ব্যবহার করত। আমি এই সমস্ত অত্যাচার নীরবে সহ্য করছিলাম। কয়েকদিন আগে আমি জানতে পারলাম আমি গর্ভবতী। যখন আমি আমার স্বামীকে এটি বললাম সে বলল, এই শিশুকে গর্ভপাত করাও, কারণ এটা আমার সন্তান নয়। আমি জানতাম না এমনকি আমার সন্তানের বাবাকে।
আমার স্বামীর 4 জন ধনী বন্ধু ছিল। তারা একের পর এক আমার কাছে আসতো। আমার কোনো ধারণা ছিল না শিশুটির বাবাকে। এজন্য আমি খুবই চিন্তিত ছিলাম। তারপর আমি একজন ধাত্রীর সাথে যোগাযোগ করলাম। তিনি আমাকে বললেন যে শিশুটিকে গর্ভপাত করা আর সম্ভব নয়, কারণ গর্ভধারণ কয়েকদিন আগেই স্থির হয়ে গেছে। যখন আমার স্বামী এটি জানল, সে আমাকে বলল, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে এই শিশুর সাথে গ্রহণ করতে পারবো না, কারণ আমি ভালোভাবে জানি এই শিশুটি আমার নয়। সে আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু আমি আমার বাবার বাড়িতে ফিরে যেতে চাইনি। আমার গর্ভের এই শিশুটি আমার স্বামীর অত্যাচারের ফল। তাই আমি চাই আমার স্বামী তার সারা জীবন এই অপরাধের ভার বহন করুক। আমি চাই সে আমাকে এবং তার শিশুসহ গ্রহণ করুক এবং তার অত্যাচারের জন্য শাস্তি পাক। মহিলা এসব বলল হাত দিয়ে তার চোখের পানি মুছতে মুছতে এবং হাত তার পেটের ওপর রেখে। বিচারক তাকে বললেন, তোমার স্বামী এখন কোথায়? মহিলা বলল, গত রাতে সে শহর ছেড়ে চলে গেছে, তাই আমি তার ফিরে আসার আগেই আপনার আদালতে এসেছি, যাতে আপনি তার ফিরে আসার আগে রায় দিতে পারেন। যখন সে ফিরবে তখন আপনি তাকে গ্রেফতার করে শাস্তি দিতে পারবেন। যদি সে এখানে থাকতো তাহলে আমাকে কখনোই আদালতে আসতে দিত না। বিচারক বললেন, আমরা এই মামলায় রায় দিতে পারবো না যতক্ষণ না তোমার স্বামীর সাথে মুখোমুখি হয়ে তাকে জিজ্ঞাসা করি। তারপর তিনি একজন সৈন্যকে ইশারা করে নির্দেশ দিলেন এই মহিলার যত্ন নিতে যতক্ষণ না তার স্বামী ফিরে আসে। যখন সে ফিরবে তখন আদালত আবার বসবে। সেই রাতে বিচারকের কাছে খবর এলো যে মহিলার স্বামী ফিরে এসেছে। বিচারক সময় নষ্ট না করে তৎক্ষণাৎ তাকে আদালতে হাজির করার নির্দেশ দিলেন। মহিলাকেও ডাকা হলো। স্ত্রী এবং স্বামী একসাথে আদালতের হল রুমে দাঁড়ালো। স্বামী উদ্বিগ্নভাবে তার স্ত্রী খাদিজার দিকে তাকালো, কারণ তার কোনো ধারণা ছিল না কি ঘটছে বা তার স্ত্রী কেন আদালতে দাঁড়িয়ে আছে। বিচারক স্বামীকে তার স্ত্রীর তোলা সমস্ত অভিযোগ জানালেন। সে সম্পূর্ণ হতবাক হয়ে গেল এবং বলল, এটা আমার ওপর মিথ্যা অপবাদ। আমি কখনোই আমার স্ত্রীকে কোনো অপরিচিত পুরুষের কাছে দিইনি। আমি কিভাবে আমার স্ত্রীকে আমার বন্ধুদের কাছে দিতে পারি? সত্যি আমার ব্যবসায় লোকসান হচ্ছিল, কিন্তু আমি এমন বেশরম মানুষ নই যে আমার স্ত্রীকে বিক্রি করব। আমি জানি না কেন আমার স্ত্রী আমার বিরুদ্ধে এসব বলছে। এটি শুনে বিচারক প্রচণ্ড রেগে গেলেন এবং চিৎকার করে বললেন, তুমি কি অস্বীকার করছো যে তুমি তোমার স্ত্রীকে তোমার বন্ধুদের কাছে কয়েকটি দিনারের বিনিময়ে বিক্রি করেছ? তুমি কি অস্বীকার করছো যে তোমার স্ত্রী গর্ভবতী এবং তুমি তার শিশুকে গর্ভপাত করতে চেয়েছ? তুমি কি অস্বীকার করছো যে তুমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছ কারণ সে এমন একটি শিশু বহন করছে যার বাবার পরিচয় তুমি জানো না? বিচারকের কঠোর প্রশ্নে স্বামী বিচলিত হয়ে পড়ল এবং বলল, এসব মিথ্যা। আমি তো জানতামই না যে আমার স্ত্রী গর্ভবতী। তাহলে আমি কেন তাকে বাড়ি থেকে বের করে দেব? আমি আমার কাজের জন্য প্রায়ই ভ্রমণ করি এবং প্রায়শই সারা রাত বাইরে থাকি। গত রাতেও আমি একটি ব্যবসায়িক ভ্রমণে ছিলাম। আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি অবাক হয়েছি যে আমার স্ত্রী আদালতে এসেছে। আমি তার গর্ভবতী হওয়ার বিষয়ে কিছুই জানতাম না। তারপর সে তার স্ত্রীর দিকে ফিরে রেগে বলল, এখানে কি হচ্ছে খাদিজা? আমি তোমার সাথে কোনো অন্যায় করিনি, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে আদালতে এসেছ? খাদিজার স্বামী, যার নাম আহমদ, রেগে তার স্ত্রীকে প্রশ্ন করছিল। খাদিজা তার মুখ ফিরিয়ে নিল এবং বিচারককে বলল, এই লোকটির ওপর যত তাড়াতাড়ি সম্ভব রায় দিতে হবে, কারণ সে শাস্তির যোগ্য। এমনকি এখনও সে আমার উপর রেগে আছে, অথচ আমি তার মহা অপরাধের শিকার। আমি আমার মুখে কাপড় বেঁধে রেখেছিলাম যাতে তার সাথে কথা না বলি, কিন্তু সে এখনও তার অপরাধ স্বীকার করতে অস্বীকার করছে। আহমদ তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করতে থাকল। সে স্বীকার করতে প্রস্তুত ছিল না যে সে তার স্ত্রীকে তার বন্ধুদের কাছে বিক্রি করেছে, বরং সে বিচারকের কাছে ন্যায় বিচার চাইল। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। উভয় পক্ষের কথা শোনার পর বিচারক খাদিজাকে বললেন, আমাকে সেই পুরুষদের নাম বলো যারা দিনারের বিনিময়ে তোমার সাথে জিনা করেছে। খাদিজা উত্তর দিল, আমি তাদের কাউকে চিনি না। তারা সবাই আহমদের বন্ধু ছিল। সেই তাদের বাড়িতে নিয়ে আসত, তাই শুধু সেই বলতে পারবে তারা কারা। কিন্তু আহমদ অস্বীকার করল যে সে কখনো কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে এসেছে, তাই সে তাদের নাম বলতে পারবে না। যখন বিচারক দেখলেন মামলাটি এখনও পরিষ্কার হয়নি, তিনি কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, যেহেতু তোমরা দুজনেই নিজেদের সত্যবাদী দাবি করছো, তাই আমরা একটি পরীক্ষা করব।
তিনি নির্দেশ দিলেন আদালতের হলরুমে গরম পানির একটি হাউজ আনতে। এটি শুনে স্বামী স্ত্রী উদ্বিগ্নভাবে একে অপরের দিকে তাকালো, কারণ তারা জানত না এরপর কি হবে। বিচারক তার ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন। সবাই জানত যে তিনি সত্য প্রমাণের জন্য অস্বাভাবিক পদ্ধতি ব্যবহার করতেন। কিন্তু গরম পানির হাউজের নির্দেশ শুনে সবাই অবাক হয়ে গেল। সৈন্যরা একটি গরম পানিতে ভরা হাউজ নিয়ে এলো এবং তা আদালতের এক কোণে রাখল। বিচারক কিছু আয়াত পড়লেন এবং পানিতে ফুঁ দিলেন। তারপর তিনি সৈন্যদের নির্দেশ দিলেন চারপাশে পর্দা টাঙাতে। তিনি তার একজন মহিলা সৈন্যকে ডাকলেন, যিনি আদালতে কাজ করতেন। বিচারক তাকে নির্দেশ দিলেন খাদিজার কাপড় খুলে তাকে হাউজে বসাতে, যাতে সত্য মিথ্যা প্রকাশ পায় এবং প্রকৃত অপরাধী চিহ্নিত হয়। এটি শুনে খাদিজা চিৎকার করে বলল, আমি গর্ভবতী অবস্থায় কিভাবে গরম পানিতে বসব? কিন্তু বিচারক রেগে চিৎকার করে বললেন, আমার নির্দেশ পালন করো। যখন তুমি হাউজে বসবে তখন অপরাধীদের নাম তোমার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে, কারণ এটি সাধারণ গরম পানি নয়। আমি এর ওপর কিছু কাজ করেছি। এর মাধ্যমে তুমি তাদের নাম বলবে যারা তোমার ওপর অপরাধ করেছে। তখন আমরা সহজেই তাদের গ্রেফতার করতে পারবো, কারণ অপরাধী শুধু তোমার স্বামী নয়, সেই 4 জন ব্যভিচারী পুরুষও যারা তোমার স্বামীর দারিদ্র্যের সুযোগ নিয়ে তোমাকে কিনতে চেয়েছিল। তাই তোমার স্বামী এবং তারা সবাই শাস্তি পাবে, যাতে এই সমাজে কোনো পুরুষ অন্যের স্ত্রীর দিকে নজর দেওয়ার সাহস না করে। তারপর বিচারক মহিলা সৈন্যকে নির্দেশ দিলেন কাজ শুরু করতে। সৈন্য খাদিজাকে পর্দার পিছনে নিয়ে গেল। যখন তার কাপড় খোলা হলো এবং তাকে হাউজে বসানো হলো, সে উচ্চ স্বরে চিৎকার করতে লাগলো এবং নির্দিষ্ট নাম বলতে শুরু করল। এই নামগুলো শুনে বিচারক তৎক্ষণাৎ তার রায় দিলেন এবং খাদিজাকে 100টি বেত্রাঘাতের শাস্তি দিলেন। আদালতে উপস্থিত সবাই এই রায় শুনে হতবাক হয়ে গেল এবং কারণ জানতে চাইল। সবাই ভেবেছিল বিচারক তার স্বামীকে শাস্তি দেবেন, কারণ মহিলা তার নামই চিৎকার করে বলছিল। কিন্তু বিচারক তার বদলে খাদিজাকে শাস্তি দিলেন। আদালতে ফিসফাস ও সন্দেহ শুরু হওয়ার আগেই বিচারক আহম্মদের দিকে তাকিয়ে বললেন, এখন এই বিষয়টি সমাধান হয়েছে। আমি এখন তোমাকে নিজে সত্যটি জানাতে চাই, আর তোমার স্ত্রী নিজেই তা বলবে। বিচারক নির্দেশ দিলেন খাদিজাকে আবার হলরুমে আনতে, যখন সে তার কাপড় পরে নিয়েছে। খাদিজা ফিরে এলো, মাটির দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে এবং ভয়ে ভয়ে। সে বিচারকের সামনে দাঁড়ালো। বিচারক নির্দেশ দিলেন, এখন তুমি নিজে সবাইকে সত্য বলো, নইলে আমি তোমার বদলে সবাইকে বলে দেব, কারণ আমরা এখন সব জানি। এটি শুনে খাদিজা কাঁদতে শুরু করল। তারপর সে তার স্বামীর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। সবাই হতবাক হয়ে গেল। তারপর খাদিজা কথা বলতে শুরু করল। সে বলল, যখন আমি বিয়ে করে এখানে এলাম তখন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল। আমার স্বামীর একটি সফল ব্যবসা ছিল। কিন্তু কিছুদিন পর আমরা কঠিন সময়ের মধ্যে পড়লাম। আমার স্বামীর ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে শুরু করল। সে রাত দিন কাজ করত, কিন্তু তার ব্যবসা ক্রমাগত লোকসানের মধ্যে ডুবে যাচ্ছিল। সে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণ করত তার ব্যবসা বাঁচানোর চেষ্টায়, কিন্তু সে সফল হয়নি। একদিন যখন আমার স্বামী বাইরে ছিল, একজন লোক এসে আমার দরজায় কড়া নাড়ল। সে বলল সে আমার স্বামীর বন্ধু এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দেখা করতে চায়। আমি তাকে বললাম আমার স্বামী ভ্রমণে গেছে, কিন্তু সে দরজার পিছন থেকে আমার সাথে কথা বলতে থাকল। সে বলল, তোমাকে বড় ধরনের প্রতারণার শিকার করা হয়েছে। তোমার স্বামী শুরু থেকেই দেউলিয়া ছিল, কিন্তু সে তা তোমার কাছ থেকে লুকিয়েছে। সে অন্যদের কাছ থেকে ঋণ নিয়ে বিলাসী জীবনযাপন করত। এখন যখন সে আর ঋণ নিতে পারছে না, তখন সে মিথ্যা বলেছে যে তার ব্যবসা ভেঙে পড়েছে। এটি শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং তার কথা বিশ্বাস করতে শুরু করলাম। তারপর সে আমাকে কিছু দিনার দিল এবং বলল, এই টাকা নাও এবং জীবনযাপনের জন্য ব্যবহার করো, কিন্তু তোমার স্বামীকে বলো না। সময়ের সাথে সাথে সেই লোকটি আমার আরও কাছাকাছি হয়ে গেল এবং আমার স্বামীর অনুপস্থিতিতে আমাকে দেখতে আসতে শুরু করল। এমনকি আমি তাকে বাড়িতে ঢুকতে দিতাম। তারপর শয়তান আমাদের মাঝে প্রবেশ করল এবং আমি নিজেকে পাপের মধ্যে ফেললাম। আমি তার কাছে আমার সম্মান হারালাম। আমার স্বামীর দীর্ঘ অনুপস্থিতির সময় আমার সাথে সেই লোকটির অবৈধ সম্পর্ক চলতে থাকল। তারপর আমি গর্ভবতী হয়ে গেলাম। যখন আমার স্বামী ফিরল, আমি ইতিমধ্যে গর্ভবতী ছিলাম। আমি তাকে বলতে পারিনি, কারণ আমি জানতাম আমরা বেশ কিছুদিন ধরে কোনো সম্পর্কে ছিলাম না। কারণ আমার স্বামী তার ব্যবসায়িক সমস্যায় এতটাই ব্যস্ত ছিল যে সে আমার সাথে খুব কমই কথা বলতো। সে সব সময় বলতো, যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন সব ঠিক হবে।
আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ যখন সে আমার গর্ভবতী হওয়ার কথা জানবে তখন সে আমাকে শিশুর বাবার পরিচয় জিজ্ঞেস করবে। আমার সাহস ছিল না আমার বিশ্বাসঘাতকতা স্বীকার করার, কারণ আমার পরিবার খুবই কঠোর। যদি আমার বাবা বা ভাইয়েরা এটি জানত, তারা আমাকে নিশ্চিতভাবে হত্যা করত। তাই যখন আমি সেই লোকটিকে, যে আসলে আমার স্বামীর নকল বন্ধু ছিল, আমার গর্ভবতী হওয়ার কথা বললাম, সে আমাকে পরামর্শ দিল আহমদ থেকে চিরতরে মুক্তি পেতে। সে আমাকে একটি সহজ উপায় সুপারিশ করল। সেটি হলো তাকে এমন একটি অত্যাচারের জন্য অভিযুক্ত করা যা সে করেনি। যখন তাকে শাস্তি দেওয়া হবে এবং জেলে যাবে, তখন আমি তার সাথে বিয়ে করতে পারব। সেই লোকটি আমাকে আমার স্বামী থেকে মুক্তি পাওয়ার পথ দেখালো, যাতে আমি আমার পরিবার বা সমাজের কাছে অপমানিত না হই। আর যদি আমি সহজভাবে তালাক চাইতাম, আহমদ কখনোই তাতে রাজি হতো না, কারণ সে আমাকে অনেক ভালোবাসত। তাই আমি তার অনুপস্থিতিতে, যখন সে ভ্রমণে ছিল, তখন আদালতে এসে তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দায়ের করলাম, যাতে আমি তার থেকে মুক্তি পেয়ে শিশুর বাবার সাথে বিয়ে করতে পারি। তার অপরাধ স্বীকার করার পর সে কাঁদতে শুরু করল এবং তার স্বামীর কাছে ক্ষমা চাইতে লাগল। কিন্তু আহম্মদ প্রমাণ করল যে সে একজন মহৎ হৃদয়ের মানুষ। সে তার সাথে কঠোর ব্যবহার করল না, বরং তার সম্মান ফিরিয়ে দিল এবং বলল, তুমি এখনও আমার স্ত্রী, তুমি আমার সম্মান। আমি চাই না তুমি মানুষের সামনে হাসির পাত্র হয়ে যাও। তাই এই মামলাটি এখানেই শেষ করা যাক এবং অতীতকে পিছনে ফেলে যাক। আহম্মদ সহজেই খাদিজাকে ক্ষমা করে দিল, কিন্তু বিচারক তাকে 100টি বেত্রাঘাতের শাস্তি দিলেন, যাতে অন্য কোনো মহিলা তার স্বামীর অনুপস্থিতিতে এমন কাজ করার সাহস না করে এবং তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ না করে। আহম্মদ বিচারকের কাছে তার স্ত্রীর শাস্তি কমানোর অনুরোধ করল, কারণ সে গর্ভবতী ছিল। আহম্মদের করুণা ও পবিত্রতায় বিচারক মুগ্ধ হলেন এবং শাস্তি 100 থেকে কমিয়ে 80 বেত্রাঘাত করলেন। তারপর বিচারক খাদিজাকে জিজ্ঞেস করলেন সেই লোকটির নাম, যে তার স্বামীর অনুপস্থিতিতে তার বাড়িতে আসত। খাদিজা যখন তার নাম বলল, আহম্মদ হতবাক হয়ে গেল এবং বলল, সে আমার বন্ধু নয়, সে আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। সেই আমার ব্যবসা ধ্বংস করেছে এবং আমাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। আমি জানতাম না যে আমার অনুপস্থিতিতে সে আমার বাড়িতে গোপনে ঢুকত। বিচারক সৈন্যদের নির্দেশ দিলেন সেই লোকটিকে গ্রেফতার করতে, কারণ সেও অপরাধী ছিল এবং তাকে শাস্তি দেওয়া উচিত। কিছুক্ষণ পর সৈন্যরা সেই লোকটিকে আদালতে নিয়ে এলো। কিছু জিজ্ঞাসাবাদের পর এবং বিচারকের রাগের মুখে সে তার অপরাধ স্বীকার করল। তারপর বিচারক তার ওপর 100টি বেত্রাঘাত এবং আহম্মদকে 10,000 দিনার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিলেন, যাতে আহম্মদ তার ব্যবসা পুনর্গঠন করতে পারে। আহম্মদ হৃদয় থেকে বিচারককে ধন্যবাদ দিল। তারপর সে এবং তার স্ত্রী আদালত ত্যাগ করল। তাদের চলে যাওয়ার পর একজন উপদেষ্টা বিচারককে জিজ্ঞেস করল, হে প্রভু, আপনি পানিতে কি পড়লেন এবং ফুঁ দিলেন, যার ফলে মহিলা নিজে থেকে সত্য বলে ফেলল? বিচারক হাসলেন এবং বললেন, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছিলাম এবং বলেছিলাম, হে আল্লাহ, সত্য প্রকাশ করো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত রাখো। যখন মহিলা গরম পানিতে বসল এবং এর উত্তাপ অনুভব করল, সে স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে উঠল এবং সেই লোকটির নাম ধরে সাহায্য চাইল, যার কাছ থেকে সে সুরক্ষা আশা করেছিল। আর সেই লোকটি ছিল তার স্বামী। যদি তার স্বামী একজন দুষ্ট বা পাপী হতো, তাহলে সে তার দুর্বল মুহূর্তে তার নাম ধরে ডাকত না, বরং সে তার বাবা মা বা অন্য কোনো আত্মীয়কে ডাকত। কিন্তু সে তা করেনি। সে চিৎকার করে বলল, আহম্মদ, আমাকে বাঁচাও। এটিই যথেষ্ট ছিল প্রমাণ করার জন্য যে তার স্বামী অত্যাচারী ছিল না, বরং একজন সৎ মানুষ ছিল। আর যখন আমি তাকে সত্য বলতে বললাম, তখন সে তার অপরাধ অস্বীকার করতে পারেনি, তাই সে নিজেই তার অপরাধ স্বীকার করল। কঠিন মুহূর্তে একজন মহিলা প্রথমে তার স্বামীকে ডাকে। যদি সে না থাকে, তখন সে তার বাবা বা মাকে ডাকে। যদি আহমদ একজন দুষ্ট লোক হতো, তাহলে সে তার সাহায্য চাইত না। যখন খাদিজা তার নাম ধরে চিৎকার করল, তখনই আমি বুঝলাম তার স্বামী একজন সৎ মানুষ। এমনকি সেই কঠিন পরিস্থিতিতেও তার বিশ্বাস ছিল যে সে তাকে বাঁচাবে। এরপর আমরা সবাই দেখলাম আহমদ কতটা খাঁটি হৃদয়ের মানুষ। সে তার স্ত্রীর শাস্তি কমানোর জন্য অনুরোধ করল এবং তার সম্মান ফিরিয়ে দিল, যদিও সে তার সত্য জানত। বিচারকের রায় এবং তার ন্যায় বিচার সত্যি অসাধারণ ছিল। এমন জটিল মামলা এত দ্রুত সমাধান করা সহজ ছিল না।
যদি অন্য কেউ বিচারকের জায়গায় থাকত তাহলে সে হয়তো তৎক্ষণাৎ মহিলার প্রতি সহানুভূতি দেখিয়ে তার স্বামীকে তদন্ত ছাড়াই শাস্তি দিত। এজন্যই বিচারক তার ন্যায় বিচার ও দ্রুত রায় না দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। তিনি তার হৃদয় দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতেন। এভাবেই আমার গল্প এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় গেল, যতক্ষণ না এটি তোমাদের কাছে পৌঁছালো, হে প্রিয়জনেরা। তাই নবীর উপর দরুদ পড়ো এবং এই গল্পের জন্য প্রশংসা করো।